হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আমি অঙ্কিতা। আজকে কিন্তু নেক্সট পার্ট নিয়ে তো চলে এসেছি। তো লেটস এনজয় ইট। আমরা এখন যাচ্ছি রিভার রাফটিংয়ে। মায়েদেরকে গাড়িতে বসিয়ে রেখে এসেছি, আমি বোন আর দীপব্রত যাচ্ছি। আমরা একটা বোট বুক করেছিলাম। তো বোটে আমার যেটা দেখে মনে হলো যে 6জন আরামসে যেতে পারে। এবার 6জন যাও আর 2জন যাও, একই ওদের প্রাইস। 4,500 টাকা আমাদের ভাড়া নিয়েছে। আর আমাদের মানে যেহেতু কোনো ড্রেস ছিল না, তাই জন্য ওখানেরই একটা দোকান থেকে আমরা ড্রেস কিনে নিয়ে এসেছিলাম। এই যে আমি দেখা যাচ্ছে এই পিসটাতে আমরা করব রিভার রাফটিং। চলো দেখি, আলাদাই লাগছে। আচ্ছা, এখন তোমাদের বলে রাখি যে এই ড্রেসগুলো কিনে তো আমরা রাফটিংয়ে গেলাম, তারপরে আমরা আমাদের জামা কাপড়গুলো কিন্তু আবার চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করেছি, ওরাই ওখানে চেঞ্জিং রুম দিয়েছিল, মানে একটা ছোট্ট বাথরুম টাইপের ছিল, তো ওখানেই চেঞ্জ করেছি। আর এবার আমরা উঠবো বোটে, তার জন্য আমরা এখানে রেডি হয়ে নিচ্ছিলাম। আর একে দেখো, সব জায়গায় এসে এরম খেলবে। চলো চল। কি ঠান্ডা জল। ওঠো ওঠো, चलो तुम लोग। আমাকে দুজন মিলে ধরে রাখো, আমি নাহলে কিন্তু উল্টা। এটাকে ধরো, এটা ধরো। আমি কেন ধরবো? এটাই সামনে। कंचनजंगा से आया हुआ आइस मेल्टिंग वाटर है। आइस मेल्टिंग इसीलिए थोड़ा ठंडा है। और ये नदी आपको दो स्टेट को डिवाइड भी करता है। जो राइट में दिख रहा है सिक्किम पड़ेगा, लेफ्ट में पड़ेगा वेस्ट बंगाल। अच्छा, ये पूरा सिक्किम साइड है ना? ये साइड सिक्किम है, ये साइड अच्छा अच्छा। ये जाता है पूरा जलपाईगुड़ी, जलपाईगुड़ी से जाता बांग्लादेश। हाँ, आसाम ब्रह्मपुत्र में जाए। आसाम को बहुत तो चले, मतलब जलपाईगुड़ी होकर उधर से। पहले तो ये नदी ऐसा नहीं था, इतना बड़ा ब्रेक नहीं था, छोटा था और स्पीड भी था। रैपिड, बड़ा बड़ा रैपिड था, वो कलर था। हाँ, हाँ, अब ये 4 अक्टूबर में यहाँ पे ये नदी में फ्लड हो गया। बाढ़ हो गया। आपको फ्लड मीन्स वहाँ का ऊपर में एक मिट्टी का डैम है, वो डैम ब्रस्ट हो गया। अच्छा, तो उसके बाद ये पूरा वहाँ का जितना भी जमा हुआ पानी यहाँ आके बालू वाला सारा पूरा सेट हो गया। बालू भी भर गया, इसलिए इसका वेट ज़्यादा बढ़ गया, लेकिन स्पीड कम हो गया। इसलिए स्पीड कम हो गया। हाँ, और डेप्थ भी कम हो गया, नहीं तो 25-30 फीट। 25 फीट। प्रोफाइल থেকে তো লাইভে। তোমরা দেখলে আমি চিৎকার করে উঠলাম। কারণটা হচ্ছে যে ও জলে নামবে প্রথমেই বলেছিল। আমি বলেছিলাম যে আমি নামবো না, বোনও নামবে না। তো ওকে জল দেখলে আটকানো যায় না, পাগলের মতন করে। তো আমি ভিডিও করছিলাম নর্মালি, ও ফট করে নেমে গেল। তো যাই হোক, তো ভয় লেগে গেছিলো। এবার আর একটা ঘটনা ঘটে যাচ্ছিলো হচ্ছে, জলের স্রোতটা একটা টাইমে এত চলে এসেছিলো যে আমি তো করছি ভিডিও, এবার স্রোতটা মানে যখন চলে আসে না, তখন ওই সময়টায় কী হয়, ওকে জল উল্টো দিকে টানছে, বোটের উল্টো দিকে, আর ও উঠতে পারছে না। তো মানে ওদিকে বৃষ্টিও হচ্ছে, এমন সিচুয়েশন হয়ে গেছিলো, মানে হয়ে গেছিলাম যে কি করব, কি করা উচিত। তো তারপর যাই হোক টেনে হেঁচড়ে ওকে তোলা হলো। আমি তো একটুখানি চুপ হয়ে গেছিলাম, মানে মুডটা খুব খারাপ হয়ে গেছিলো। আর এই জন্য মানে আমি ওর ওপর বকাবকি করি, চিৎকার চেঁচামেচি করি। একটা যদি কিছু হয়ে যেত তখন কি হতো। আর মায়েরা ওদিকে গাড়িতে বসেছিল, এমনি ওরা চিন্তা করছে, বারবার করে ফোন করছে, রাগারাগি করছে। আর তার মধ্যে মানে
এখানে চলে এলে আবার অতটা রাস্তা এসেছি, এবার অতটা রাস্তা আমরা মানে এই র্যাফটিং করেই যাব, তো তার জন্য টাইম লাগছে। ওদিক থেকে ওরাও চিৎকার চেঁচামেচি করছে, খানিকটা মুড অফ হয়ে গেছিলো। তারপর ভাবলাম যে না চলো। ওইটা দেখো পুরো একদম মানে জলের সামনে থাকা পুরো ধসে গেছে বাড়িগুলো, দেখেছিস? रहने का जगह फिर बनाने का। देखिए ये क्या हालत हो गया है। हाँ इधर तो लोग था ना, अभी और नहीं उस टाइम पे लोग भी सब घर पे था। सब घर पे था, लेकिन अभी मोबाइल का जमाना है, पूरा इन्फॉर्मेशन जल्दी मिल गया। है। एक चीज कुछ भी नहीं निकाल सका, पूरा আমরা এবার চলে এসেছি, ফিরে যাব কি বাবা ডপের নৌকা চালাচ্ছে। দাও 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 দাও, ধাক্কা দাও ধাক্কা দাও যাইয়ে আহিস্তা আহিস্তা। আমি সবার ভিডিও করে দিই, আমারটা কেউ করে না। এ মা ফোন করছে। कौन से हम लोग चले अब पहुंच गए। মায়েরা প্রচণ্ড রেগে গেছে আর খিদেও পেয়েছিল। আমরা তো অ্যাক্টিভিটির মধ্যে ছিলাম, আর মায়েরা চুপ করে বসেছিল, তো ওদের আরও খিদে পেয়েছিল, রেগেও গেছিল। এবার আমরা যাব খেতে, आइए भैया। একটা বাঙালি ধাবাতে গেছি। আলু পোস্ত, আলু পোস্ত স্পেশাল মনে হয়, আলু পোস্ত এখানে। টয়লেট, এখানে ভিউটা ঠিক এরকম। দেখি ভিউ দেখতে দেখতে খাওয়া যায় কিনা। মহিলাদের দ্বারা চালিত একটা ভাত, পাঁপড় ভাজা। এটা কি আলু পোস্ত? নুনটা কোথায় গো, নুনটা? নুনটাই জবের পেছনে। এরপর আমরা খাওয়া দাওয়া সেরেই পৌঁছে গিয়েছিলাম লামাহাটা পাইন ফরেস্টে। তো আমার ফোনটা হঠাৎ করে চার্জ আউট হয়ে যাওয়ায় আমি বেশি ভিডিও নিতে পারিনি। তো যে কটা আমি স্টিল ফটো নিয়েছিলাম আর ভিডিওস, ওগুলোই আমি অ্যাড করলাম। 2 বছর আগে যখন আমরা দার্জিলিংয়ে গিয়েছিলাম, তখন আমাদের লামাহাটা, তাকদা এগুলো প্ল্যান হয়েছিল, কিন্তু আমরা সাইট সিনে গিয়ে উঠতে পারিনি। তো এবারে যাব ঠিকই করেছিলাম, তাই জন্যই তাকদাতে স্টে করা। জাস্ট হেভেন। এত সুন্দর লাগছে। আজকে এটাই আমাদের লাস্ট স্পট, এরপর আমরা হোটেলে ফিরে গেছি। এটা হচ্ছে রিসর্টটা রাত্রিবেলায়, আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এদিকটা এরম, সাথে ওরাও আছে। এদিকটা হচ্ছে কিচেনটা, আর এখানে এই যে রুম, এই রুমটা হচ্ছে মায়েদের, পাশেরটা আমাদের। এখানে খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো। তো আমরা আছি বাংলো নাম্বার 6-এ। এটা তাকদা ফরেস্ট হাউস। এখানে একটা বসার জায়গা আছে। তাকদা ক্লাব।
হ্যাঁ ক্লাব। 1991-এ তৈরি হয়েছিল ব্রিটিশার্স, তো তারা এখানে খেলতে আসতো, হুম। তো তাই জন্য দ্যাট ইজ ক্লাব। তো আচ্ছা। ক্লাবটাকে এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে নিয়েছে। হুম তো এখানে বেশ বড় জায়গা, হুম তো এখানে প্রত্যেকটা আলাদা রুম আছে হুম। সেগমেন্ট অনুযায়ী। হ্যাঁ। তো এইভাবেই ওরা ফরেস্ট ডিপার্টমেন্টের অনলাইন, হ্যাঁ এটা তো অনলাইন বুকিং হয়, তো এটা ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে। আমরা আমি এখানে নর্থ বুকিং বেঙ্গল ডিস্ক, আসলেই মোটামুটি ফরেস্ট ডিপার্টমেন্টের অপশনগুলো আগে দেখি। হ্যাঁ সুলতালে খোলা, তারপর ধূপজোড়া, এখানে তাগদা, এইসব জায়গা ফরেস্ট ডিপার্টমেন্টের যে রিসর্ট বা প্রপার্টিগুলো আছে সেগুলো আগে প্রেফারেন্স পায় অবভিয়াসলি। তাই জন্য বুকিংটাও খুব হয়ে বেশি থাকে, চট করে বুকিং পাওয়া যায় না। তো ভাগ্য ভালো যে আমরা পেয়ে গেছিলাম ফর্চুনেটলি। ইট ইজ গুড, ইট ইজ এ গুড প্রপার্টি। ভেরি নাইস প্রপার্টি। মানে চারিদিকে পুরো গ্রিনারি, এত সুন্দর। সবচেয়ে বড় কথা পাহাড়ে, মানে যেখানে হোমস্টে গুলো তো আছে অবভিয়াসলি, কিন্তু সেখানে এত বড় জায়গা, এত বড় প্রপার্টি নিয়ে তাগদা ক্লাব, ইট ইজ ভেরি গুড। হুম। এবার ওই দিকটায় চলো, ওইখানে যাব। এখানেও বসার জায়গা আছে। আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, ওই জন্য জল জমে আছে। ওদিক থেকে এসো না। তুমি দেখবে এইরকম ব্রিটিশ টাইমে তৈরি হওয়া প্রপার্টিগুলো, হুম যেমন ধরো এই কেনিলওয়ার্থ, হুম কেনিলওয়ার্থের যে ইয়েগুলো আছে, ব্যাকইয়ার্ডসের যে কনসেপ্ট তৈরি হয় আর কি, হুম ফাঁকা লন, গ্রিনারির সাথে এই ছাউনি দেওয়া বাড়ি টাইপের, বাংলো টাইপের, হুম। এই কনসেপ্টটা কিন্তু ওই সময় ব্রিটিশ থেকে এসেছে। ব্রিটিশের তোমাকে দেখতে গেলে ইউরোপিয়ান কালচার, কারণ যেহেতু বরফ পড়ে বলে ওখানে কোনো রুফ হয় না। হুম। মানে এত বড় এই লনটা, মানে সকালবেলায় আমরা যখন দেখছিলাম এত সুন্দর লাগছিল। ওই দূরে পাহাড়ের কোলে হয়তো কোনো হোমস্টে বা কোনো কারোর বাড়ি হতে পারে, এরকমই কোনো হোটেল। বাট সত্যি এত বড় জায়গাতে এত, ঠিক আছে আমি মানে জানি গভর্নমেন্ট প্রপার্টি বা ব্রিটিশ টাইমের প্রপার্টিগুলো যেগুলো গভর্নমেন্ট অ্যাকোয়ার করেছে সেগুলোতে জেনারেলি এই জায়গাগুলো ফাঁকাই থাকে, কিন্তু এটা যদি প্রাইভেটাইজড হতো তাহলে হয়তো এই লনটাকে ওরা ইউজ করতো, হ্যাঁ লাইক রুফটপ, নট রুফটপ বাট ওপেন এয়ার ডিনার, হ্যাঁ কিছুর জন্য ইউজ করতো, এরকম মানে এভাবে ফেলে রাখতো না, যেহেতু এটা প্রাইভেট নয় সেখানে তো ইউজ করতো। বাট ইট ইজ সামথিং এলস। এই প্রপার্টি ইজ ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড। আর এখানে খাবার দাবারও খুবই ভালো, মানে রান্না বান্না ভালো, একদম লাইট। আমাদের তোমার পার ডে প্যাকেজ কত নিয়েছে? দুখানা আলাদা আলাদা রুম আমরা পেয়েছিলাম, সবই বুক ছিল। তো একটা ভিআইপি রুমের ট্যারিফ আছে আই থিঙ্ক 4500, আর ডুপ্লেক্সের বোধহয় 3000 না 3500 এরকম কিছু একটা। এটা পার হেড? না পার রুম, পার রুম। হ্যাঁ পার হেড কনসেপ্ট নেই, পার রুম। মানে শুধু রুম হচ্ছে এই আর কি টাকাটা, এটা দুজনের জন্য, দুজন, হ্যাঁ শেয়ারিং, ডাবল শেয়ারিং। এটা যদি একজন ট্রিপল শেয়ারিং করতে চায় তখন একটা ম্যাট্রেস ওরা আলাদা করে দেয়, তার জন্য 300 চার্জ। ওই দিকটাতে দোলনা আছে, আমরা সকালবেলায় যাব। ছোট ছোট ফুল আছে, খুব সুন্দর। তো চলো আমরা যাই। কোথায় কিছু পড়ছে, চাঁদও উঠেছে, মানে আকাশ পরিষ্কার। ওরা তো যা বললো এখন ডিসেম্বর আগে বুকিং করা সম্ভব নয়, মানে পুরো বুকড আছে। ডিসেম্বরে বুক করতে গেলে এখনই বুক করতে হবে, এরকম একটা
মানে হুম। ক্রেজ থাকে, একটা ক্রেজ থাকে। বাংলো নাম্বার 12 অ্যান্ড 8 বাংলোটা, ওই টাকদা ক্লাস, এই দুটোই বেশি, মানে খুব তাড়াতাড়ি বুকিংগুলো হয়ে যায়। হুম, আমরা তো বাংলো নাম্বার 12টা পাইনি, ওখানে বেসিক্যালি ওই শুটিং রুটিংগুলো হয়। তার মানেই তো পাইনি না পুরোটা। হ্যাঁ, মানে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা পাইনি আর কি। তো তাই জন্য ও এখানে চাষ হচ্ছে গাছের। তো এটা বাংলো নাম্বার 6, রুম তো দেখিয়েইছি। খাবো। এখন আমরা করে নিচ্ছি ডিনার। আমরা রাতে ডিনারে ভাত, ডাল, আলু ভাজা নিয়েছিলাম, আলু ফুলকপির একটা সবজি নিয়েছিলাম, এটাও সেদ্ধ হয়নি ঠিক করে, আগের দিনের মতনই। তো আর নিয়েছিলাম আমরা মাছ ভাজা। তো আমরা ডিনার করে রাত্রিবেলায় শুতে চলে যাব। কালকে আমরা এখান থেকে চেক আউট করে তাবাকশির উদ্দেশ্যে রওনা দেব। আমি আশা করি কিছুটা হলেও তোমাদের ইনফরমেশান দিতে পেরেছি যে তোমরা কিভাবে বাংলোটা বুক করবে, অনলাইনে বুকিং করবে। তোমরা চটপট বুকিং করে ঘুরে আসতে পারো, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে কাল নতুন ভিডিওতে। টাটা।